Hello everyone, I welcome to all of you to this session of class on finance. Actually, dear students, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার ফাইন্যান্স, ইকোনমিক্স এবং স্টক মার্কেট এই রিলেটেড কিছু লেকচার আমাদেরকে প্রোভাইড করুন যাতে আমরা ইন ফিউচার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি। সো আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি যেটা হচ্ছে হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। দ্যাট মিন্স ওয়ে টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কীভাবে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি। তো সেটা নিয়ে আজ আমাদের এই কোর্সে আমরা ডিসকাস করব। আমি প্রতিটা প্যারামিটার নিয়ে ডিসকাস করব এবং কিভাবে আমি আমার হার্ড আর্ন মানি, যেটা সাপোজ আমি একটা জব করি, তাহলে এই জবের পাশাপাশি আমার যে ইনকাম, সেই ইনকামটাকে আমি কিভাবে ডিভাইড করে একটা ইন ফিউচার একটা বেটার ইনভেস্টমেন্ট করে আমি ইন ফিউচার আমি একটা বেস্ট একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি, সেটা কিন্তু আমরা এই সেশন থেকে শিখব। আমরা আরও জানবো, যদি তুমি একটা সাপোজ একটা বিজনেস স্টার্ট করতে চাও, তো ইন কেস অফ বিজনেস কী কী প্যারামিটারের উপরে খেয়াল রাখতে হবে। অ্যাটলিস্ট দ্যাট মিন্স ফর দ্য স্টার্ট আপ বিজনেস either you can invest your money some in a particular place or business। যদি তুমি বিজনেস করতে চাও তাহলে কিভাবে তুমি বিজনেসটা করবে এবং এভরিথিং আমি ডিসকাস করব, যেখানে আফটার মানে ইওর কোর্স, তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমরা যাতে নিজেরা একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তোমরা চলতে পারো। এবং যদি তোমরা নিজেদের বিজনেস স্টার্ট করতে চাও তাহলে কিভাবে কোন কোন প্যারামিটারের উপরে তোমাকে কাজ করতে হবে, কোন কোন টুলসগুলো তোমাকে বেশি নজর দিতে হবে এবং যার জন্য একটা স্পেশাল নলেজ তোমার দরকার, সেই সমস্ত নলেজ নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো। তো আজকের এই ভিডিওতে আমরা আজকে বিএসসি সেন্সেক্স নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটির পারপাস হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আমি 100 টাকা ইনকাম করি, আমার খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে আমার 50 টাকা, আর আমার সেভিং হচ্ছে 50 টাকা। তাহলে এই 50 টাকা আমি কোথায় কিভাবে ইনভেস্ট করব বা কোথায় কিভাবে রাখবো, তাহলে এটা একটা বেটার ওয়েলথ ক্রিয়েশন হবে। আরও একটা বিষয় যে আমি 100 টাকা ইনকাম করি, আমি 50 টাকা আমি সেভ করতে পারি। এই টাকাটা দিয়ে আমি কিভাবে আমার নিজস্ব একটা বিজনেস স্টার্ট করতে পারি, যে বিজনেসের থেকে আমি একটা আর্নিং পেতে পারি, বা আমি এটার থেকে একটা অ্যাসেট ডেভেলপ করতে পারি, সেই অ্যাসেট থেকে আমি একটা পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম আমি পেতে পারি। তো এই সব বিষয় নিয়ে আমাদের এই ডিসকাশনটা হবে। গোটা সিরিজ টোটাল মনে করো 40টার উপরে ভিডিও হবে মিনিমাম। তো তার উপরে বেস করে তুমি তোমার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত শুনবে, দেখবে এবং প্রত্যেকটা সিরিজ তুমি পরপর অ্যাটেন্ড করবে, কারণ একটা সিরিজ একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড। তো এখানে কিন্তু এমন নয় যে আমি এখানে কোনো ম্যাজিক কোনো একটা ফর্মুলা বলে দিলাম, যে একটা ফর্মুলা বললাম আর তুমি কি করলে সেই ফর্মুলা অনুযায়ী তোমার হার্ড অ্যান্ড মানিটাকে ইনভেস্ট করে দিলে এবং তুমি এক লাখ টাকা ইনভেস্ট করলে আর সেটা 10 কোটি টাকা হয়ে গেল। এরকম কোনো ফর্মুলা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে কিছু ফাইন্যান্সিয়াল টুল আছে, কিছু প্যারামিটার আছে, যেগুলো নিয়ে আমরা যদি সবসময় অ্যানালাইসিস করি, সবসময় এইগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমরা আমাদের মানিটাকে সেখানে একটা বেটার একটা জায়গায় যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমরা বেটার রিটার্ন পেতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা টাইম টেকিং অবশ্যই, কিন্তু আমি আমার হার্ড অ্যান্ড মানিটাকে কোথায় কিভাবে রাখবো সেটা কিন্তু আমার অ্যাটলিস্ট নলেজ যদি না থাকে, আমি যেন অন্ধের মতো আমার হার্ড অ্যান্ড মানিটাকে আমি ইনভেস্টেড না করি যে কোনো জায়গায়, সেটাই আর কি এখানে বলার বিষয়। তো সবার প্রথমে বলি যে যদি আমি ইনকাম করি 100 টাকা, তাহলে আমাকে একটা রুল আছে, এই রুলটা আমার রুল নয়, এটা 50-30-20 এরকম একটা রুল আছে, যেটা অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা এই রুলটা দেয়। এই রুলটা অনুযায়ী বলে যে 50% মানি তুমি এক্সপেন্স করো, 30% হচ্ছে তোমার ডিজায়ারের জন্য তুমি মানিটাকে সেভ করো, আর 20% হচ্ছে তুমি
তোমার সেভিং অ্যান্ড সিকিউরিটির জন্য টাকাটা খরচ করো। এইভাবে একটা রুলসে আমি টাকাটা ফেলতে পারি। সো অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হচ্ছে এই যে আমরা টাকা হয়তো অনেক ইনকাম করি, কিন্তু হাউ টু সেভ আওয়ার হার্ড অ্যান্ড মানি, কীভাবে আমার মানিটাকে প্রোটেক্ট করবো, এই 50 টাকা কীভাবে প্রোটেক্ট করবো, সেই ফর্মুলাটা আমাদের কাছে নেই। তো এটা তার মানে আমি বুঝলাম যে আমার সারপ্লাস মানি 50 টাকা, এবং 50 টাকা আমার যেটা এক্সপেন্স হয়ে যাচ্ছে সংসার খরচ, সেটা কিন্তু আর কখনো ফেরত আসবে না। এটা যদি এই রুলটা খাটবে তার জন্যই যার বয়স হচ্ছে 25 বছর, কিন্তু যার বয়স ধরে নেওয়া যাক 30-এর ওপরে, 30+, তাহলে তার ক্ষেত্রে এই রুলটা চেঞ্জ হয়ে এই 100 টাকা সেটা 50-30 না করে 40-20 এটা করা যেতে পারে, বা 40, হ্যাঁ, এই রুলে আনা যেতে পারে। তো আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি কেন, কারণ কি, যদি আমার ইনকাম 25 বছর বয়সে 30,000 টাকা হয়, তাহলে 50% মানে 15,000 টাকা। এখন আমার ইনকাম যদি আমার মনে করো 5 বছর পরে আমার ইনকাম যদি 40,000 টাকা হয়, তাহলে আমি 40-এর 40% দেখো 16,000 টাকা। তার মানে আমি খরচটা কিন্তু আমার এটা মানে আমার ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু আমার খরচও কিন্তু ওই একটা জায়গা 15, 16, 17,000 টাকার মধ্যে রয়ে গেছে। তো ম্যাক্সিমাম সেটা আপনি আপনার ইনকামের উপরে বেস করে আপনি এটা ডিসাইড করতে পারবেন যে কত টাকা আপনি সেভিং করতে পারেন। আমি ডিসকাস করছি এখানে আপনার সারপ্লাস মানি, যে এক্সট্রা 50 টাকা বা 15,000 টাকা যেটা বলছিলাম, সেই টাকাটা আপনি কোথায় কিভাবে ইনভেস্ট করবেন। আইদার আপনি একটা বিজনেস সেট আপ করতে পারেন, অথবা আপনি কোনো রিয়েল এস্টেট যেটা এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি গোল্ড কিনতে পারেন, অথবা আপনি এই টাকাটা দিয়ে কোনো ইকুইটি শেয়ার মার্কেটে আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারেন। আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি কোনো ডেপ্ট মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, কোনো বন্ড কিনতে পারেন। আপনি এই টাকাটা দিয়ে ভালো ভালো স্টক মার্কেট, ভালো ভালো শেয়ার কিনতে পারেন। তো এই টাকাটার বেটার, আলটিমেটলি আওয়ার মোটো ইজ টু গেট বেটার রিটার্ন, কিন্তু টাকাটাও যাতে প্রোটেক্টেড থাকে সেটাও আমাদেরকে দেখতে হবে। সুতরাং দুটো এখানে কাজ করছে প্যারামিটার, একটা হচ্ছে আমার টাকাটা প্রোটেক্টেডও থাকবে, প্লাস আমার টাকাটা আমি একটা বেটার একটা রিটার্নও পাবো। তো এখানে রুলটা এমন আসে যে যদি আমি 100 টাকা ইনকাম করি, ধরে নেওয়া যাক আমি 100 টাকা নট ইনকাম, ধরে নেওয়া যাক আমি 100 টাকা ইনভেস্ট করব, তাহলে 100 টাকাটা কীভাবে ইনভেস্ট করব? এই 100 টাকাটা আমি ইনভেস্ট করব ইকুইটিতে, 50 টাকা রাখবো, আর 50%, অ্যাকচুয়ালি 50%, আর 50% আমি ডেপ্ট, মানে যেখানে যে টাকাটার মিনিমাম একটা রিটার্ন আমি পাবোই, 8-10% একটা রিটার্ন আমি পাবোই, এই টাকার কোনো রকম রিস্ক নেই। আর এখানে আপনি ইকুইটিতে আপনি মিনিমাম আপনি 30% পেতে পারেন, ম্যাক্সিমাম আপনি 30% পেতে পারেন, আবার 30% মাইনাসও হতে পারে, এটাও কিন্তু আপনাকে ধরে নিতে হবে। সো এটা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্ক থাকে এই টাকাটা। তো এই ইকুইটি যে 50%, এই ইকুইটির মধ্যে আপনি আপনার 50% টাকাটা কী করতেন, এখানে আবার 50% করে কিছুটা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। 50% ইকুইটি স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করলেন 50% ফর ইনভেস্টমেন্ট, আর আরও 50% সেটা হচ্ছে ফর ট্রেডিং পারপাস, মানে এটাকে আপনি কিছুদিন পরে কেনাবেচা করবেন। মানে আশা করি ক্লিয়ার হয়নি বিষয়টা, আমি আবার বলছি। আপনি 100 টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেই 100 টাকাটার কীভাবে ডিভাইডেশন করবেন আপনি। 100 টাকা আপনি 50 টাকা বা 50% আপনি ইকুইটিতে ইনভেস্ট করবেন, আর 50% ডেপ্ট, মানে যেখানে ধার দিচ্ছেন আপনি, মানে এটা মনে করুন বিভিন্ন রকম এফডি হতে পারে, গোল্ডে ইনভেস্ট হতে পারে, বা বিভিন্ন রকম ডেপ্ট মিউচুয়াল ফান্ড হতে পারে, এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। এইবার এই ইকুইটির মধ্যে আপনি কি করলেন, আবার 50% ডিভাইড করলেন, এবং কিছুটা যে কোর যে স্টক আছে সেই স্টকে আপনি ইনভেস্ট করলেন, যে স্টকগুলো ভালো ভারতবর্ষের সবচেয়ে বেস্ট কোম্পানি, সেই কোম্পানির স্টক আপনি কিনতে পারেন। এইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং বাকি 50% সেটা আপনি ট্রেডিং পারপাস, মানে ট্রেডিং মানে হচ্ছে মনে করেন আপনি
ইনভেস্ট করলেন, আপনি 6 মাস পরে আপনি এখানে একটা 50% রিটার্ন পেলেন, আপনি সেল করে দিলেন। কিন্তু এই স্টকগুলো সেল করা যাবে না, এটা ফিউচার জেনারেশনের জন্য, এটাকে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের এফেক্ট আপনাকে দিতে হবে। এবং এই ডেপ্টের মধ্যে অনেক ডেপ্ট মিউচুয়াল ফান্ড আছে। অ্যাকচুয়ালি কী করা হয় যে আপনি আপনার টাকাটা যাতে একটা এমার্জেন্সি আপনার ফান্ড থাকে, ধরে নেওয়া যাক আপনার ইনকাম 30,000 টাকা, তাহলে মিনিমাম 6 মাস, তার মানে 1,80,000 টাকা আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড হিসাবে, এই লিকুইড ফান্ড আছে বিভিন্ন রকম, সেই লিকুইড ফান্ডে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারেন। তো এইভাবে কিছু অংশ টাকা আপনি আপনার 100 টাকাটা আপনি দেখা গেল 40% সেটা আপনি স্টক মার্কেটে আপনি টাকাটা সরাসরি ইনভেস্ট করতে পারেন, যে টাকাটার কোনো রিটার্ন আপনি চান না। অ্যাকচুয়ালি 100 টাকার মধ্যে 40 টাকা, মানে রিটার্ন আপনি চান না বলা ভুল, আপনি একটা বেটার রিটার্ন চান, বাট আপনার রিস্কও অনেক বেশি থাকবে এখানে। আর 40% টাকা আপনি বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এখানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড হতে পারে, প্যাসিভ মিউচুয়াল ফান্ড হতে পারে। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেগুলো ইকুইটি মার্কেটের সঙ্গে সরাসরি ডিল করছে, আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড যেটা হচ্ছে নিফটি 50, নিফটি নেক্সট 50, এই ধরনের যে স্টকগুলো, মানে নিফটির যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের আন্ডারে নিফটি 50, মানে নিফটির আন্ডারে যে 50টা বড় বড় কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সেই কোম্পানিতে ইনভেস্টেড আছে। এবং সেন্সেক্সের মধ্যে যে মনে করো 30টা কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে এগুলো ইনভেস্টেড থাকবে। এগুলো হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড। আর 20% আপনি কী করতে পারেন, যে লিকুইড ফান্ড, ডেপ্ট ফান্ড, যেগুলো আছে সেগুলোতে এগুলো করতে পারেন। তো অ্যাকচুয়ালি এগুলো সবার জন্য প্রযোজ্য, অ্যাজ পার ইয়োর এজ, আপনার এজ অনুযায়ী কিন্তু এটা সবই হবে। স্টুডেন্টরা, তোমরা যদি 25 বছর বয়স হও, 20 থেকে 25 বছর, তাহলে তোমরা কিন্তু এখন শুধু শেখার সময়, এখন ইনভেস্ট না করে আগে শেখো, আগে জানো যে অ্যাকচুয়ালি মার্কেটটা কী। এবং যারা জানেন জিনিসটা, আপনারা এজ আমার থেকে বড় বা আপনারা হয়তো জিনিসটা সম্বন্ধে আইডিয়া আছে, তারা এই লেকচারটা ফলো করে আপনি করতে পারেন। বাট যদিও এটা আপনার নিজস্ব ডিসিশান হবে, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়েই সব কিছু করবেন। তো আপনারা যে আপনার সারপ্লাস মানি, সেটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন? আপনারা ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে ফর গেটিং বেটার রিটার্ন। নাও দ্য কোশ্চেন ইজ, স্টক মার্কেটটি কি মানে একটা বেটার রিটার্নের জায়গা? সেটা হচ্ছে কোশ্চেন। সো আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্বন্ধে এখানে আমি একটু হোমওয়ার্ক করেছিলাম, আপনি জাস্ট এগুলো ফোকাস করুন। এইখানে এগুলো ফোকাস করলেই বুঝতে পারবেন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আপনার টাকার 50% ইকুইটিতে, 50% ডেপ্টে আপনি টাকাটা ইনভেস্ট করবেন। এবার ইকুইটির মধ্যে আমি বললাম 50% হচ্ছে স্টকে, আর 50% হচ্ছে ইটিএফ, আপনি ইটিএফে ইনভেস্ট করবেন। এবার 50%-এর মধ্যে কোর কোম্পানিতে, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এইসব কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন। এই টাকাটার কিন্তু আপনি কখনো, এই টাকাটা মানে ইনভেস্টেড টাকা, এটা কখনো কিন্তু বিক্রি করা যাবে না এইরকম, বা শুধু একমাত্র সেটা কন্ডিশন অ্যাপ্লাই যদি কোম্পানির খুব একটা খারাপ সিচুয়েশান আসে, সেই সময় আপনি সেলিং ডিসিশন নিতে পারেন। আর 50% হচ্ছে যেটা সুইং ট্রেডিংয়ের জন্য আপনি করতে পারেন, যেটা স্যাটেলাইট স্টক বলতে পারেন। তো সেখানে আপনার 6 মাস বা 2 মাস বা 3 মাস আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেলে, 100 টাকা ইনভেস্ট করেছেন, আপনি 30% রিটার্ন পেয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে সেল করে দিলেন। এইভাবে আপনি টাকাটা কিন্তু ইনভেস্ট করতে পারেন। কিন্তু এই টাকাটা কখনোই আপনি সেল করবেন না, এই স্টকটা কখনোই আপনি সেল করবেন না। আর ইটিএফের মধ্যে পড়ে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, প্যাসিভ মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভের মধ্যে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড আছে, যেগুলো ইউএস বেস মিউচুয়াল ফান্ড আছে, সেগুলো আপনি ইনভেস্ট করতে পারেন। আমি সবই পরপর ডিসকাস করব কোথায় ইনভেস্ট করতে হবে। প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে নিফটি 50, নিফটি নেক্সট 50 এগুলো আসে। মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখুন ব্লু চিপ ফান্ড, ইএলএসএস ফান্ড, এটা হচ্ছে ট্যাক্স সেভিং ফান্ড, ডাইভার্সিফাইড ফান্ড, ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড, এগুলো আসে। এবং ডেপ্ট ফান্ডের মধ্যে, ডেপ্ট ফান্ড কি, এটায় আপনি একটা ফিক্সড রিটার্ন আপনি পাবেনই পাবেন। তো লিকুইড ফান্ড আছে, মানি মার্কেট ফান্ড আছে, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড আছে, শর্ট ডিউরেশন ফান্ড আছে, গিল্ড ফান্ড আছে, ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ ডেপ্ট ফান্ড আছে। তাহলে এই ধরনের ফান্ডগুলো আছে। তো আমি যেটা বলছিলাম যে 40% টাকা ইকুইটি, 40% ডেপ্ট এবং 20% লিকুইড ফান্ড বা এমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার টাকাটা আপনি কোথাও রাখতে পারেন।
এইভাবে এই স্ট্র্যাটেজি নিয়ে এখানে গোল্ডও একটা বেটার ইনভেস্টমেন্ট, সেটা আমি পরে আসছি, এটা হেজিংয়ের কাজ করে। তাহলে এইভাবে আপনি আপনার টাকাটা আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কেন এই ধরনের মানি ম্যানেজমেন্টের কথা বলছি, কারণ আফটার 45 ইয়ার্স যদি আপনাকে কাজ করতে হয় ফর দ্য মানি, তাহলে সেটা কিন্তু জাস্টিফাইড হবে না। তো আমরা দেখুন 5 থেকে 14 বছরের মধ্যে আমাদের ক্লাস 11, 15 থেকে 16 ক্লাস 10 আমরা পাস করি, 17 থেকে 18 আমরা 12-এর মধ্যে, এবং 21 থেকে 22 যেটা এই মুহূর্তে স্টুডেন্টরা আছো, তোমরা এখন গ্র্যাজুয়েশন করছো, এবং তারপরে 23 থেকে 25 আমরা জব খুঁজি, তারপরে 26 থেকে 65 পর্যন্ত আমরা জবের টেনিওরটা আমরা দেখি, এরপরে রিটায়ারমেন্ট হয়ে যায়। তো তারপরে এই 65 থেকে 85 আমাদের রিটায়ারমেন্ট এবং রিল্যাক্সেশন। নাও মাই কোশ্চেন ইজ, যদি আমরা এমন হয় যে 45-এর পরে, 45 ইয়ার্সের পরে আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পেয়ে যাই, দেন হোয়াট হ্যাপেন, তাহলে কিন্তু আমরা পরবর্তী জীবনটা রিল্যাক্সেশন করে আমরা কাটাতে পারি। তো মানে আফটার 45 it should be like that, I am not going to work for my money, money is for working for me, মানে আমার ইনভেস্টেড মানি সে আমার জন্য কাজ করবে, আমি মানির জন্য কাজ করব না। এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে যদি চলতে হয় তাহলে আপনাকে একটা বেটার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে, এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানি, আপনার যে সারপ্লাস মানি সেটা বেটার জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা হতে পারে আপনার কোনো বিজনেস, হতে পারে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখেন, বা হতে পারে যে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে। এবার কত পার্সেন্ট টাকা কোথায় কিভাবে আপনি ইনভেস্ট করতে পারেন তার পুরো টোটাল গাইডলাইন আমি দেবো, আমি সেইগুলো আমার নলেজ অনুযায়ী আমি সেগুলো দেবো, আপনি সেটা অ্যানালাইসিস করবেন, যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি সেটাকে নিয়ে ভাবতে পারেন। তাহলে কোশ্চেন হচ্ছে যে আমি যদি ইনভেস্ট করি কোনো একটা স্টক মার্কেটে, তাহলে আমি কি একটা বেটার রিটার্ন পাবো? দেখুন, এটা আমি বলবো না যে আপনি আহামরি ভীষণ একটা 50%, 80% রিটার্ন পেয়ে যাবেন, 100% রিটার্ন পেয়ে যাবেন। আপনি জাস্ট সেন্সেক্সকে ফলো করুন। আপনি যদি সেন্সেক্সকে ফলো করেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। এখানে দেখুন, সেন্সেক্সে যদি আপনি ইনভেস্ট করতেন, এখানে দেখুন 561, তো সেন্সেক্সের ভ্যালু এইভাবে কিন্তু ভ্যারি করেছে 1986 সাল থেকে, এখানে ডেটাগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে সেন্সেক্সকে ভ্যারি করলে এখানে আপনি দেখুন, আপনি এখানে 1 টাকা ইনভেস্ট করতেন, তাহলে সেই 1 টাকাটা এখন এই ডেটে 48,000 টাকা হয়ে যেত অ্যাকচুয়ালি। তার মানে আমরা যদি সেন্সেক্সকে শুধু ফলো করি, মানে আমরা এই সেন্সেক্সের ইন্ডেক্সটাকে যদি ফলো করি, এটা অলমোস্ট 16% রিটার্ন দিচ্ছে, এবং হয়তো লং টার্মে, শর্ট টার্মে এটা কোথাও না কখনো দেখুন ডাউন মার্কেট গেছে, কখনো দেখুন এখানে কোথায় 20,000, 19,000 থেকে আবার নেমে গেছে কোথায় 15,000। তাহলে এই সব জায়গায় কিন্তু মানুষের লস হয়েছে। কিন্তু দেখুন ইন দ্য লং টার্মে কিন্তু আপনি একটা মোটামুটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা গ্রাফ আপনি দেখতে পাবেন। সুতরাং যদি আপনি রিটার্ন মানে লং টার্মের জন্য ভাবেন, বেটার রিটার্ন আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। এবং ভারতবর্ষের প্রচুর কোম্পানি যেটা লিস্টেড হয়ে আছে এই সেন্সেক্স নিফটির মধ্যে, প্রায় মনে করুন সেন্সেক্সের মধ্যে 5,000+ কোম্পানি লিস্টেড হয়ে আছে, নিফটির মধ্যে 16,000 উপরে কোম্পানি লিস্টেড হয়ে আছে। তাহলে যদি এই সেন্সেক্স আপনার 1978 থেকে 79 সালের মধ্যে, তখন 100 টাকা বেস ইয়ার দিয়ে 100 টাকা মূল্যের আর কি সেই সময় ছিল, এবং নিফটি স্টার্ট হয়েছে 1995 থেকে 96 সালের মধ্যে, সেই সময় এর বেস ইয়ার ছিল, বেস ইয়ার 1995 থেকে 96, এবং 1,000 টাকা থেকে শুরু করেছে। তো সেইগুলো আমরা পরে ডিসকাস করব। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্টক মার্কেটে কিন্তু এইটা আমরা আমাদের ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি। তো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব ডিটেলস A to Z অ্যাবাউট স্টক মার্কেট, সেন্সেক্স কী জিনিস, কীভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে আপনাকে শেপ দিতে পারেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনার জন্য। তো এভরিথিং আই উইল বি ডিসকাসিং ইন দ্য নেক্সট ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। আমি এই টোটাল ভিডিওগুলো পরপর সিরিজে আনবো। যদি আপনি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সার্কেলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং।